This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, ডিজিটাল অ্যারেস্ট এই শব্দটার সঙ্গে আপনারা নিশ্চয়ই পরিচিত। আমরা দেখেছি, বিশেষজ্ঞরা বলেছেন বারংবার যে এইভাবে প্রতারকরা ফাঁদ পাচ্ছে, নতুন একটা প্রতারণার ছক করা হয়েছে ডিজিটাল অ্যারেস্টের নাম করে। খাস কলকাতায় এইরকমই একজন সেই প্রতারকদের পাটা ফাঁদে পা দিয়েছেন। তিনি আবার পেশায় শিক্ষক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। 53 লক্ষ টাকাও তার খোয়া গেছে। 25 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট ছিলেন অবসরপ্রাপ্ত ওই শিক্ষক। রাষ্ট্রদ্রোহিতার মামলার ভয় দেখিয়ে 25 দিন ধরে ভিডিও কলে তাকে বন্দি রাখা হয়, এমনকি খুনের হুমকিও দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ উঠে আসছে। তিনি যেটা দাবি করেছেন যে প্রথমে একটি থানা থেকে, মানে ভুয়ো থানা থেকে তার কাছে কল আসে, ওই শিক্ষকের নাম বিপুল সাহা। এরপরে দুজন ব্যক্তি সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে তাকে ভিডিও কল করে, তারাও ভুয়ো ছিল। তারপরে সুপ্রিম কোর্টের এজলাস সাজিয়ে ভুয়ো বিচারপতি রাহুল গুপ্তর এজলাসের শুনানি চলে। মানে ভেবে দেখুন, প্রথমে সাজানো হলো ভুয়ো পুলিশ অফিসার, তারপরে ভুয়ো সিবিআই অফিসার, আর তারপরে ভুয়ো বিচারপতি। এত কিছুর পর 53 লক্ষ টাকা খোয়া গেছে অবসরপ্রাপ্ত এই শিক্ষকের। অবশেষে তিনি কসবা থানার দ্বারস্থ হয়েছেন। তারপরেই গোটা ঘটনা সামনে আসে। টানা 25 দিন, 2 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ডিসেম্বরের, আমাকে কন্টিনিউ ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আমাকে এমনভাবে রাখা হয়েছে যাতে আমি টয়লেটে গেলেও ওদের কাছে পারমিশন নিতাম, ভাত খেলে এদের কাছে পারমিশন নিয়ে এসে থালা সামনে মোবাইল রেখে তারপর আমাকে খেতে হতো। এইভাবে কন্টিনিউ আমাকে 25 দিন তারা আটকে রেখেছে। আপনার কেন ওদেরকে বিশ্বাস হলো? মানে ওদের পোশাক আশাক কাগজপত্র এগুলো? এরা সব যা কিছু আমাকে ডকুমেন্টসগুলো দেখিয়েছে, দেখলে তো যে কেউ কাছে এটাই মনে হবে যে এটা সত্যি সত্যি যেন সুপ্রিম কোর্টের কাগজ, ইডির, সিবিআইয়ের যা যা ডকুমেন্টস, অ্যারেস্ট ওয়ারেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে পাঠিয়েছে এরা একে একে করে। আমি এগুলিকে দেখে বিশ্বাস করি। তাছাড়া এদের সিবিআই যেভাবে অফিসার সেজে থাকে, এরা যেভাবে কথা বলে, এদের মনে হয় সিবিআই অফিসার থেকেও তারা আরও অনেক বেশি স্মার্ট, এবং সিবিআই অফিসারও এদের কাছে মনে হয় ফেল হবে এদের কাছে। এরা এত স্মার্ট এবং ডিজিটালি এরা এত উন্নত, আমি এদের কাছে তার এসে গেছি। ওরা আমাকে ভয় দেখিয়েছে, যদি আপনি কারোর সাথে শেয়ার করেন বা আপনার মেয়েকেও যদি সেটা বলেন, এটা ন্যাশনাল সিক্রেসি, ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার আছে এখানে, আপনাকে তাহলে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে এবং আপনাকে অ্যারেস্ট করে আপনার বাড়ি থেকে বেঁধে নিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। যাতে আপনি এটা না করেন, আপনি মেয়েও চাকরি করে, আপনি মেয়ের কথা চিন্তা করে আপনি এইসবগুলি সবগুলো আপনি সিক্রেট রাখবেন, এবং তাহলেই আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি এই কেস থেকে বেরিয়ে আসতে পারবেন। টানা 25 দিন ফোনটা অন ছিল আপনার? একদম অন ছিল, কোনো 1 মিনিটের জন্য বন্ধ করতে পারে না। ফোনটা কোনো কারণে নেটওয়ার্ক ডিস্টার্বের জন্য কেটে গেলে সঙ্গে সঙ্গেই ফোন করতো, ফোন করে আবার কানেক্ট করে নিতে পারে আমার সঙ্গে। 1 মিনিটের জন্য আমাকে কোনো কিছু চিন্তা ভাবনা করার সময়ই দেয়নি ওরা আমাকে, যে একটু ভাববো বা কার সঙ্গে একটু কথা বলবো, সেগুলো কিছুই আমাকে মানে ওরা সুযোগ দেয়। ভয় দেখিয়েছে, প্রচণ্ডভাবে ভয় দেখেছে, মেন্টালি একদম মানে ডিমোরালাইজ, মানে কি বলবো, শেষ করে দিয়েছে। একজন শিক্ষক, সমাজ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর, খাস কলকাতায় বাড়ি, তিনি পর্যন্ত এই চ্যাপে পা দিয়ে ফেলেছিলেন। আবারও বলছি, অনুরোধ করছি আমরাও সহনাগরিকদের প্রতি, বিশেষজ্ঞদের কথাগুলো শুনুন। বিশেষজ্ঞরা কি বলছেন শোনাই আরেকবার। এই ডিজিটাল ক্রাইমটাকে আটকানোর একটাই উপায়, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। মানুষ যদি মনে করে তার কেস ডিজিটালি কেউ কন্ট্রোল করছে, একটা ঘরে যদি পুলিশ তার রিমোটলি তাকে কন্ট্রোল করছে, এটা কোনোদিনও সম্ভব না। যে কোনো কিছুর একটা কেস যদি হয়, তার একটা হার্ড কপি নোটিশ তার বাড়িতে আসবে এবং সেখান থেকে তারা সেই উকিল মারফত বাকি কেসেস গুলো হবে। উনি যদি তার আগেই ভয় পেয়ে গিয়ে টাকা দিতে শুরু করেন, এবং তাহলে ওরা আরো চেপে বসে আরো নতুন নতুন জিনিস করবে, যেমন সুপ্রিম কোর্ট বসাচ্ছে আপনি বলছেন, এরকম অনেক সিবিআই, ইডি, আরো অনেক অফিসার ওনার বাড়ি রিলেটেড অনেক কিছু ম্যাটারকে সামনে নিয়ে চলে আসবে, কারণ ইনফরমেশন নিতে থাকবে না। মানুষ যত নিজের ইনভেস্টমেন্ট বা কিছুগুলোকে ওপেন করতে শুরু করবো বিভিন্ন দিকে, এখন ডেটা আর গোল্ড দুটোর ভ্যালু সমান। দেশবাসীর উদ্দেশ্যে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী বার্তা দিয়েছিলেন, এই ধরনের ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, সাবধান হন আপনারা। ঠিক কি বলেছিলেন প্রধানমন্ত্রী শোনাই।
डिजिटल अरेस्ट जैसी कोई व्यवस्था कानून में नहीं है। ये सिर्फ फ्रॉड है, फरेब है, झूठ है, बदमाशों का गिरोह है। और जो लोग ऐसा कर रहे हैं वो समाज के दुश्मन है। डिजिटल अरेस्ट के नाम पर जो फरेब चल रहा है उससे निपटने के लिए तमाम जांच एजेंसियां राज्य सरकारों के साथ मिलकर काम कर रही है। इन एजेंसियों में तालमेल बनाने के लिए नेशनल साइबर कोऑर्डिनेशन सेंटर की स्थापना की गई है। ডিজিটাল অ্যারেস্ট করে পুলিশের পরিচয় দিয়ে ভয় দেখানো হচ্ছে। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারে আপনাদের চ্যানেলে আমি অনেকবার বলেছি, ডিজিটাল অ্যারেস্ট ইজ নো অ্যারেস্ট। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে জালি এবং এগুলো প্রত্যেকটাই ভারতবর্ষের বাইরে মেজরিটি থেকে ওখান থেকে আনা হচ্ছে। ডিজিটাল অ্যারেস্ট তাকেই করা হয় যার অ্যাকাউন্টে প্রথমে দেখা হয় যে প্রচুর টাকা আছে এবং তাকে সে কিরকম নেচারে, সে কথাবার্তা কিরকম, তার পড়াশোনা কিরকম সম্পূর্ণ দেখে তারপর তাকে করা হয়।